আজ বাড়ির বড়দের জানিয়ে একটা কঠিন সিদ্ধান্ত নিলাম, সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার। আজকের ব্লগটা শুরু করছি আমি এখন থেকে। এখন বাজে 9:18 থেকে আমি ব্লগটা শুরু করছি। তো আজকে তোমাদের কিছু কথা বলবো, সেটা তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো। আজকে এই কথাগুলোর উত্তর দেব। তোমরা আমাকে বলেছো যে তুমি তো বাপের বাড়িতে থাকো, তো সামনেই তো তোমার স্বাদ আসছে। তো হ্যাঁ, আর বেশি দিন নেই, আর 2 মাস পরে আমার স্বাদ। আজ এটা হচ্ছে আষাঢ় মাস, মাঝখানে শ্রাবণ মাস, ভাদ্র মাসের দিকে আমার স্বাদ। তো তোমরা বলেছো যে দিদিভাই স্বাদটা কোথায় দেবে, স্বাদের অনুষ্ঠানটা তুমি ঠিক কোথায় করছো, আর ওই বাড়িতে কি তোমাকে করতে দেবে কি না, ওই বাড়িতে থেকে তোমার কী কী ঝামেলা। তো দেখো, একটা কথা বলি, একটা মেয়ের কাছে কিন্তু সব থেকে আসল হয় শ্বশুর বাড়ি। একটা মেয়ের কাছে সব থেকে স্পেশাল হয় সেই শ্বশুর বাড়িটাই। তো আমি কিন্তু আমার স্বাদের অনুষ্ঠান কিন্তু আমার শ্বশুরবাড়িতেই দিতে চলেছি। তো আমার 2টো প্ল্যান আছে, এই 2টো প্ল্যান আমি তোমাদের সাথে বলি, যেটা আমি আমার বরের সঙ্গে শেয়ার করলাম। তো ও আমাকে প্রথম বলেছিল যে না, হবে না, এইসব এখন ঠিক না, সব এখন হবে না, অনেক কিছু বলেছিল। কিন্তু লাস্ট পর্যন্ত আমি জানি যে ওকে দিয়ে যখন কাজ হবে না, তো সেই কথাগুলো আমার ভাসুরকে বলতে হবে। দাদাভাই আমার কথা খুব মানে, আমাকে খুব ভালোবাসে। তো দাদাকে আমি যখন বলেছিলাম দাদাভাই এই কাজগুলো আমি করতে চাই, তখন বলেছিল ঠিক আছে, দেখা যাক, আমি ভাইকে রাজি করাই, মানে আমার বরের কথা বলছে, দেখা যাক আমি ভাইকে রাজি করাই এখন। তো বলেছিলাম যে ঘরটা আমাদের তো কিছুটা কমপ্লিট আছে, আরও কিছুটা করতে হবে। তো আমি ওকে বলেছিলাম যে ঘরটাকে কমপ্লিট করো, ঘরটাকে যেমন আছে সেটার থেকে একটু যেন মানুষ বসতে পারে গিয়ে। আর তোমরা দেখেছো আমার বাড়িটা কিন্তু সেরকম বড় সড়ো নয়, একটু ছোটো মোটো বাড়ি। তো আমি বলেছিলাম যে ঘরটাকে একটু কমপ্লিট করো, যখন মানুষগুলো গিয়ে বসতে পারে, নাহলে মানুষগুলো গিয়ে আমি কোথায় বসতে দেবো, সেরকম জায়গাও তো আমার নেই। তো দাদাভাই বললো যে ঠিক আছে, আমি তোমার মানে ভাইকে বলে দেখি, আমার ভাইকে বলে দেখি যে কি বলে। তো 2 ভাই মেয়ে কথা বলে এখন অনেকটাই মানে ইয়েতে এসেছে। এখন বলছে যে না, করা হবে। তো প্রথমে কিন্তু আমার কথাটা শোনাই হয়নি। তো এখন 2-1 দিনের মধ্যেই আমাদের ওই বাড়ির কাজ শুরু হয়ে যাবে। ওই বাড়ির ঘর তোলা শুরু হয়ে যাবে। তোলা মানে তো অর্ধেক তো আছেই, এখন শুধু প্লাস্টার করতে হবে। আর আমার ইচ্ছে শুধু নিচটা ঢালাই করে এখন ঘরে ঢুকবো, মানে কোনো রকমে ঘরে ঢুকবো। তারপর ওর বরের ইচ্ছে আছে যে ভেতরে টাইলস লাগাবে, সিলিং করবে। ওগুলো দেখো পরেও করা যাবে, আস্তে আস্তে করা যাবে। কিন্তু এখন আমি ঘরটাকে যদি না ঢুকতে পারি, এখন যদি আমি কিছু না করতে পারি, তাহলে মানুষগুলোকে আমি কোথাও বসতে দিতে পারবো না। আর আমার সীমন্তনে মানে স্বাদের অনুষ্ঠানে অনেকেই নিমন্ত্রণ করতে হবে, কারণ সবাই আমার নিজস্ব মানুষ, আপন মানুষ। এমন কিছু মানুষ আছেন তাদের না বললেও হয় না। তো সেরকম ধরলে মনে করো এখান থেকেই প্রায় 40-45 জন লোক হয়ে যাবে। আর সব কিছু মিলিয়ে 40-45 জন লোক হয়ে যাবে। সব কিছু মিলিয়ে কিন্তু আমার কাজটা করতে হবে। তো ভাবছিলাম যে ঘরটা যদি হয়ে যায়, আমি লোকগুলোকে একটু বসতে দিতে পারবো, এটা আমি ভাবছিলাম। তার আগে আমার একটা ডাইনিং টেবিল কিনতে লাগবে। মানে ঘরে আমার সেরকম ডাইনিং নেই, কোনো ডাইনিংই নেই। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা ডাইনিং কিনবো, কিন্তু রাখারও জায়গা নেই। তো ভাবছিলাম এই ঘরটা হয়ে গেল, আমার রাখার জায়গাটাও হয়ে যাবে, তাই আমি সেটা কিনবো। এখন যখন হয়ে যাচ্ছে, তো আমি যখন সেখানে যাব, আমার গলাটা না বসে যাচ্ছে কথা বলতে বলতে। কয়েকদিনের মধ্যে সেখানে যাব, কয়েকদিন বলতে আর দেরি আছে। স্বাদের কিছু অনুষ্ঠানের আগে সেখানে আমার যেতে হবে। যাওয়ার আগে আমি একটা ডাইনিং সেই বাজার থেকে কিনবো। আমাদের এখানে বাজারের জিনিস না অনেক কম দামে পাওয়া যায়, জানো। এখানে কোচবিহার ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে প্রথম বড় বাজার হচ্ছে আমাদের এই জায়গাটা। মানে এত বড় বাজার হয়, এত বড়ই বাজার হয়, বলার মতো না। খুব বড় বাজার আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আর কোচবিহার ডিস্ট্রিক্ট, ওইসবের মধ্যে খুব বড় বাজার হয় সেটা। আর সেটা কিন্তু আমাদের মানে আমার জায়গাটা কিন্তু এখন নতুন ডিস্ট্রিক্ট হয়েছে, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। আগে সেটা ছিল না, আগে সেটা কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যেই পড়তো। তো নতুন ডিস্ট্রিক্ট যখন হয়েছে, তো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে প্রথম বড় বাজার। আর সত্যি বাজারে গেলে এতটাই মজা লাগে। আমাদের এখানে যে মেলাগুলো হয়, আমরা যখন মেলায় যাই, আমার এই গ্রামে যখন মেলা হয়, আমি দেখি যে মেলাতে এক এক সাইডে এক এক রকম জিনিস থাকে। যেদিকে মাছ, তো ওইদিকে মাছই থাকে। যেদিকে মানে সবজি, এদিকে সবজি থাকে।
মানে যেটা যেরকম, যেদিকে কসমেটিক্স দিকে কসমেটিক্স থাকে সেই জায়গাটাও সেই মেলার মতোই। আমার ওই জায়গাটাতে এই বাজারটাতে গেলে এতটাই ভালো লাগে, কোনটা ছেড়ে কোনটা দেখি, কোনটা ছেড়ে কোন দিকে যাই, এরকম অবস্থা হয়ে যায়। মানে এতটাই সুন্দর লাগে দেখতে। তোমরা যারা যারা এসেছো তারা জানো যে সেই জায়গাটা ঠিক কতটা উন্নতমান আর কতটা ভালো, কতটাই সুন্দর একটা জায়গা সত্যি। আর চারপাশটাই মিলে সব কিছু মিলে কিন্তু জায়গাটা অনেক উন্নত। আর আমাদের ওখানে কি হয়, মানে আমাদের এখান থেকে পাহাড় তো বেশি দূরও নয়, আমাদের এখানে লোকজন বেশিরভাগ সময়ই পাহাড়ে যায়, পাহাড়ে গিয়ে অনেক রকম ফসল কিনে আনে, জিনিস কিনে আনে, কিনে এনে আমাদের বাজারে বিক্রি করে। তো সেই জিনিসগুলো থেকে না প্রচুর লাভ হয়। সত্যি তোমরা একবার এসে এই জায়গাতে ঘুরে যাবে, এসে দেখবে যে সত্যি এই আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে শামুকতলা জায়গাটা কতটা উন্নত। আর এবার ইচ্ছে আছে যে বাচ্চাটা হয়ে যাওয়ার পর 2-3 মাস যাওয়ার পর আমি সেখানে একদম সেটেল হয়ে যাব। কারণ এখন আমার বাচ্চাটাকে বড় করতে হবে আস্তে আস্তে, বাচ্চাটার পড়াশোনা অনেক কিছু আছে, এখন আমার আর এভাবে ঘুরে চলবে না, দিন চলবে না। তো এটাই করবো, তার জন্য আমি চাচ্ছিলাম যে ঘরটা হয়ে যাক, তারপর তাকে সামলানোও তো লাগবে আমার, আর আমি সেই সামলানোর টাইমে কিন্তু পারবো না অন্য কাজগুলো করতে না। তো এটাই ভাবছিলাম। তো আমি আমার প্রত্যেকটা ভাবনা, প্রত্যেকটা সুখ দুঃখ, আমার প্রত্যেকটা জানা অজানার কথাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি, যেগুলো আমি ঠিক করছি না ভুল করছি। এখানে অনেকেই বড় আছে যারা আমাকে অনেক রকম কথা বলো যে দিদি ভাই এটার থেকে এটা করাটা ঠিক হবে, বা বোন এটা করার থেকে ঠিক হবে। তো আমি সেটাই ভেবে তোমাদের সামনে বললাম। অবশ্যই জানিও যে আমার যে পদক্ষেপগুলো নিচ্ছি সেগুলো কেমন হচ্ছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। এখানে বাবা নিয়ে এসেছে ছোট্ট ছোট্ট মাছ। এই মাছগুলো জানি না আমার কেন এখন খেতে এতটাই বেশি ভালো লাগে। ছোট ছোট মাছের মধ্যে একটা মাছ ছিল, সেটাকে কি মাছ বলে আমি জানি না, কিন্তু দেখবে অনেকগুলো মাছ আছে না, লম্বা টাইপের হয়, মুখটা একটু সরু হয়। তো সেই মাছগুলো এনেছিল, আমি নাম জানি না। এখানে সব সবজি কাটা আছে, আলু আর বেগুন, এগুলো দিয়ে আজকে চচ্চড়ি রান্না হবে। রান্নাটা আমি বসিয়েছিলাম, তারপর মা বলছে যে বাদ দে, আজকের গরমটা একটু বেশি, আর প্রত্যেকদিন রান্না করতে করতে আমিও একটু করে হাঁপিয়ে যাচ্ছি। তো মা বললো বাদ দে, আজকে তো কম রান্না, আমি রান্না করে ফেলি। আর মা কিন্তু কাজের ফাঁকে আজকে অনেক রান্না করে ফেলেছে। এদিকে দেখো ঢেঁকি শাক দিয়ে আলু দিয়ে ভাজা করেছি, আর এই জিনিসটা কিন্তু খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। শাকের পরিমাণটা কম থাকলে না আমি এরকমই করি, আলু একটু বেশি করে দিয়ে এরকম করে ভাজা করে নিই। আর এইদিকে করেছি দেখো ছোটো মাছ এনেছিল বাবা, ছোটো মাছ দিয়ে আলু আর বেগুন দিয়ে করেছি চচ্চড়ি। ও সরি, আমি কিন্তু আজকে রান্নার দায়িত্বে নেই, রান্নার দায়িত্বে আজকে আছে মা, মানে মাই রান্না করছে, আমি শুধু একটু আগে কেটে বেছে এগুলো দিয়েছি। আর রান্না দুজনেই মিলেমিশেই হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। আজকে এই মাছের চচ্চড়ি আর এই শাক, আর কিছুই নেই, এই দুটো দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে। কারণ আজকে লেবার টেবার নেই, কালকে লেবার ছিল তাই 3টে রান্না হয়েছিল, আজকে লেবার নেই, কিছু নেই। আজকে মাছ যখন অল্প পরিমাণ, তো ভাবলাম যে চচ্চড়িটাই করে নিই, আর কিছু রান্না করতে হবে না। এদিকে কিছু কিছু বাসন জমে আছে, এই যে কিছু কিছু বাসন জমে আছে, আর এই যে এখানে কিছু নোংরা আছে, মানে এগুলো হচ্ছে কাটা বাছার পর যে নোংরাগুলো থাকে ওগুলো, তো এগুলোকে ফেলে দিতে হবে। তারপর ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে কিন্তু খাওয়া দাওয়া করে নেব। আর ভাই কিন্তু এপাশে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে এখন কম্পিউটারে, বেরিয়ে যাবে এখনই কম্পিউটারের জন্য। ভাইয়ের আছে কম্পিউটার ক্লাস, নতুন নতুন গাড়ি কিনেছে। খুব ভয় লাগে জানো, যখন বাড়ি থেকে বেরোয় তখন খুব ভয় করি, জানি না কিভাবে যাবে। এখনও সেরকমভাবে হাতটা ঠিক হয়নি, মানে হাতটা ঠিক হতে এখনও দেরি আছে। আর আমি সামনে থেকে ভিডিওটা করছিলাম, তো দেখলাম যে এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে, তো ভাবলাম যে এখানে ক্যামেরাটা বসিয়ে দিই, এদিকে ভিডিওটাও হয়ে যাবে, আমার রান্নার দায়িত্বগুলোও ঝটপট করে হয়ে যাবে। তো চলো, দুর্গা বলে ভাই এখন বেরিয়ে যাচ্ছে। কম্পিউটার থেকে আসবে সেই 1টা-2টোর সময়, ততক্ষণ বাড়িতে শুধু টেনশানে থাকবো, কারণ নতুন নতুন গাড়ি চালানো শিখলে কিন্তু সবসময় একটা টেনশান থেকেই যায়। এপাশে কিন্তু আমি ছোট মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়িটা রান্না করে ফেলেছি। ও আমি করিনি, মা করেছে। প্রত্যেকদিন আমি রান্না করি, তো সেই রকমভাবে মুখ দিয়ে এখনও বেরিয়ে যায় আমি রান্না করেছি। সত্যি আজকের রান্নাটাও কিন্তু দারুণ ভালো হয়েছিল। মা বসিয়ে চলে গেছে ঝোল টোল দিয়ে, আমি শুধু নামিয়ে নিয়েছি, কারণ আকাশের পরিস্থিতি খুব খারাপ। আকাশের পরিস্থিতিটা দেখো, একবার হচ্ছে মেঘলা আর একবার রোদ উঠছে। এই আকাশটা যে কী চাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। এখন আবার মেঘলা করে আসছে, ওই দিকের আকাশটা দেখো
কি কালো করেছে। এই দিকের আকাশটা আবার পরিষ্কার, কিছুক্ষণ পর দেখবে ঝিরিঝিরি বৃষ্টি পড়ে আবার আকাশটা যেইতে সেই হয়ে যাবে, মানে আবার রোদ উঠে যাবে। এরকম পরিস্থিতিতে বাড়িতে আনা হয়েছে ভুট্টা। দেখো বাড়িতে কত পরিমাণ ভুট্টা, বাড়ির সামনের দিকে কত পরিমাণ ভুট্টা। আর কি দেখো বাড়িটার অবস্থা, মানে আমাদের কি বলবো, এত বৃষ্টি হচ্ছে। আর তোমাদের বলাই হয়নি, তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিল তোমাদের এই বাড়ির কাজ হচ্ছে না কেন। তো দেখো আমাদের এখানের বাড়ির কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার জেঠুর ঘর, তো এটা কিন্তু শুরু হয়ে গেছে, মানে ইট গাঁথনি কিছুটা হলো। 3 দিন আগে থেকে মিস্ত্রি আসা শুরু হয়েছে, আজকে মিস্ত্রি আসেনি, তো কাজটা বন্ধ আছে। ইট গাঁথনি শুরু হয়ে গেছে, আস্তে আস্তে সম্পূর্ণ ঘরটাই তোলা হবে। আমাদের এখানে কি হয় জানো, আমাদের হাতে তো জমানো সেরকম টাকা থাকে না। আমরা যে আবাদগুলো করি, মানে যে কৃষিকাজগুলো করা হয়, যে চাষাবাদগুলো করা হয়, সেই চাষাবাদ থেকে যে টাকাগুলো হয়, সেই যদি লাভ হয় তাহলে সেটা দিয়ে কিন্তু ঘরের কাজ করা হয়। তো এইবারে আলুর টাকাতে লাভ হয়েছে, তো তারপরে কিন্তু ও দিয়েই কিন্তু শুরু হচ্ছে আমাদের কাজ। আর এই দেখো এটা হচ্ছে দুধ যেটি দিল, পরে খাবো। এখন গরম গরম প্রচুর, এখন রান্না করে ঢেকে রেখে দিই, এখানটার মধ্যে ঢেকে রেখে দিই, এখন পরে খাওয়া যাবে। আমাদেরও গরু আছে, দুধ দেয়, যেটি আছে দিল খাওয়ার জন্য, তো এটা আমার জন্য পরে। আর মা, বাবা, ভাই 3 জনে কিন্তু চা খেয়ে নিয়েছে। আমাদের বাড়িতে দুপুরবেলা করেও চা হয়, মানে আমাদের বাড়িতে চাটা মাস্ট লাগবেই, এরকম অবস্থা। তো চলো, অনেকটা বেলা হয়ে গেছে, এখন উঠানটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে স্নান করে ঠাকুর দেবো। সবাই মিলে কিন্তু এদিকে ভুট্টা তোলার আয়োজনে লেগে গেছে, মানে ভুট্টাগুলো এখন তুলতে হয়। আর এখন দিনের মধ্যে 5-6 বার করে বৃষ্টি নামে, এই দেখবে বৃষ্টি নামছে, এই দেখবে রোদ উঠে গেছে, মানে এরকম পরিস্থিতি। এদিকে ভাইও চলে এসেছে কম্পিউটার ক্লাস থেকে, এখন প্রায় বাজে 2:30-এর মতো। তো ভাই এসেই কিন্তু কাজে লেগে গেছে। আমার ভাই না একদমই বসে থাকে না জানো, হাতে হাতে মায়ের কাজ করতে থাকে। ও যখন ক্লাস 5-এ পড়তো তখন বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই তখন থেকেই এই ছেলেটা সব রকম কাজে সাহায্য করে, মানে জমির কাজ বলো, তখন পারতো না, তখন কিন্তু মাঝে মধ্যে আমরা লেবার দিয়ে করাতাম। আর এখন জমির যত কাজ আছে শুধু হাল বাদ দিয়ে প্রত্যেকটা কাজই কিন্তু আমার ভাই নিজে হাতে করে। আকাশের অবস্থা দেখো, একদম কালো মেঘ ছড়িয়ে গেছে, একদম অন্ধকার দেখো। আর ওইদিকে কিন্তু মা, ভাই ওরা মিলে কিন্তু ওইদিকে ভুট্টা জমা করছে। আর এইদিকে বাড়িতে অনেক ভুট্টা, এগুলো আমি এইদিকে জমা করি। প্রচুর গরমও লাগছে এখন। এদিকে না সাইড করে দিলেই হয়ে যাবে। এগুলোকে নিয়ে শুধু এদিকে সাইড করে দেবো, তাহলেই হবে। সবাই মিলে বাইরে দৌড়াদৌড়ি করে কিন্তু ভুট্টা তুলছে। আর এখানেও কিছু রয়ে গেছে, এগুলো আমি ঝটপট করে তুলে নেব। আর এখন এই পরিস্থিতি, মানে বৃষ্টি আসবে, এখনই কমবে, এখনই রোদ উঠে যাবে, মানে বোঝাই যায় না যে সত্যি ভুট্টাগুলো আমরা কি বিক্রি করতে পারবো কি না। আর 1 বিঘের মতো ভুট্টা ছিল, তো আর যা ছিল আগে সেগুলো কিন্তু আমাদের বিক্রি করা হয়ে গেছে। ওটা মানে আমাদের ভাষায় বলে আগুর ভুট্টা, মানে আগে করা হয়। আর এটা হচ্ছে নমলা, মানে এটা আলু তোলার পর করা হয়, তো এই জন্য কিন্তু এটা দেরি হয়। আর এই ভুট্টাটা না অনেক রিস্ক হয় করাটা, কারণ এই ভুট্টাটা রিস্ক কেন জানো, এটা হচ্ছে পরে করা হয়, তো পরে বলতে বর্ষাকাল নেমে যায়, যদি বৃষ্টিটায় যদি ভুট্টার গাছগুলো না ফেলে দেয় তাহলে কিন্তু সব ঠিকই থাকে। আর যদি বৃষ্টি ভুট্টার গাছগুলো ফেলে দেয়, প্রচণ্ড যদি বাতাস হয়, তাহলেই রিস্ক হয়ে যায়। এবার আমাদের প্রায় অর্ধেক জমির ভুট্টাই কিন্তু বৃষ্টিতে বাতাসে ফেলে দিয়েছে। বাবাও কিন্তু দেখো এভাবেই কাজ করে যাচ্ছে। আমার বাবাও কিন্তু বসে থাকে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটলেও কিন্তু বসে থাকে না, সব সময় হাতে হাতে কাজ করার চেষ্টা করে, যতটুক পারে ততটুক করে, আর যতটুক পারে না ততটুক কিন্তু যেভাবে হোক নিজে করার চেষ্টা করে। সত্যি আমার বাবাকে দেখলে মাঝে মাঝে অনেকটা অন্যরকম লাগে, যে দেখবে যে মানুষগুলো হাতে কাজ করতে পারে তারা বসে থাকে, আর যা মানুষগুলো পারে না তারা যেভাবে হোক করার চেষ্টা করে। এটাই কিন্তু সবথেকে বড়, করার চেষ্টা করতে হয়, বসে থাকলে কিন্তু হয় না। তুমি হাত গুটিয়ে বাড়িতে বসে থাকবে তাহলে হবে না, ভগবান তোমাকে হাত পা দিয়েছে, তোমার করে খেতে হয়। তো আমি জানি না এই কথাগুলো আমি কেন বলছি, আমি কারো সম্বন্ধে কিন্তু বলছি না, তোমরা উল্টাপাল্টা কিছু ভেবো না এখানে।
ঘরের ভুট্টাগুলো মানে বারান্দার ভুট্টাগুলো আমার তোলা কমপ্লিট। এখানে মা আর ভাই দুজনে মিলেই কিন্তু এখানে আরও কাজ করছে। মানে ভুট্টার যে মানে চটিগুলো আছে যেগুলো, সেগুলো কিন্তু মা আর ভাই দুজনে মিলে তুলছে, সাথে সাথে বোনও করে দিচ্ছে। এই হচ্ছে আমার জ্যাঠাতো বোন, আমাদের সবসময় কাজে হেল্প করে, যে কোনো কাজে বলো আমাদের সাথে খুব থাকে। আর এ না একটা জিনিস ভালো, যে কোথাও কারো বাড়িতে যায় না, কোথাও খেলতে দেয় না, একদম সবসময় বাড়ির ভেতরেই থাকে। এদিকে কিন্তু ভাই আর মা কাজ করেই যাচ্ছে। দেখো বৃষ্টি কিন্তু নেমেই গেছে, ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমাদের ভুট্টাগুলো এখনও তোলা হচ্ছে না। প্রায় 1 বিঘের মতো ভুট্টা, প্রায় 10 মণের মতো হয়ে গেছে। আর আকাশের পরিস্থিতিটাও খুব খারাপ, মানে দিন যাচ্ছে, মানে সময় যাচ্ছে, আর আকাশটা বেশি বেশি কালো হয়ে আসছে। কি করবো বলো তো, এরকম পরিস্থিতিতে না দৌড়ে ঝাঁপে সেরকম কাজ করতে পারি, যতটুকু পেরেছি আমি নিজে হাতে ঝটপট করে করলাম। আর এদিকে ভাই তাড়াতাড়ি করে ভুট্টাগুলো নিয়ে বাড়িতে আসছে। তো এদিকে কিন্তু প্লাস্টিকগুলো গোছানো হবে। 3টা প্লাস্টিকের মধ্যে ভুট্টা দেওয়া হয়েছিল, আর মাথায় করে ভুট্টাগুলো নিয়ে এসেছে ভাই। আর এইদিকে দেখো তোমরা আকাশের পরিস্থিতি, পুরো কালো অন্ধকারে ছেয়ে গেছে, মনে হচ্ছে যেন সন্ধ্যে নেমে এসেছে। মাত্র 3টে বাজে, 3টের মধ্যেই আকাশের পরিস্থিতি। তো চলো, আকাশের অবস্থা খুব খারাপ। এদিকে আর ভিডিওটা বড় করতে পারছি না, এখানেই রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো। কালকে তোমাদের সামনে অনেক রকম ভিডিও নিয়ে আসবো, তো চলো দেখতে থাকো। আশা করি কালকের ভিডিওগুলো ভালো লাগবে, আর আজকের ভিডিওটাও তোমাদের কাছে অনেকটা ভালো লেগেছে। সবাই সাবধানে থেকো আর ভালো থেকো।